লম্বা ঘটনা যুবক ভাই, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব 313 সাহাবীকে লইয়া গো বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, কোনো তলোয়ার ছিল না। সাহাবায়ে কেরামদের 2টা ঘোড়া লইয়া 70টা উট লইয়া সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। বেঈমানদের 1000 বেঈমানদের হাতে এক একটা করে তলোয়ার ছিল রে, এক একটা করে তরবারি ছিল, এক একটা করে ঘোড়া ছিল। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গেল, নবী পেরেশান হয়ে গেল। এই যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন, ইসলাম কিন্তু এমনি তেমনি আসে নাই। ইসলাম আজকে আমাদের কাছে কোনো কদর নাই, মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহর হাবিব বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে। এই যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন, বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গো এরা রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম হাঁটতে পারে না, এরা জোরে কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম সামনের দিকে হাঁটতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এরা বদরের যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছে গেল। ওইদিকে বেঈমানের বাচ্চাগুলো আসতেছিল। এরা যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন গো, আল্লাহর হাবিব ডাক দেওয়ার মালিক রে, এই বদরের যুদ্ধের ময়দান ইসলামের মধ্যে সর্বপ্রথম বদরের যুদ্ধের ময়দান, সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এরা মালিক তুমি তোমার সম্মানটা রক্ষা কইরো। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর হাবিব এমন ভাবে নবীর চেহারাটা মলিন হয়ে গেছে রে, নবী এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। শুধু সাহাবায়ে কেরাম 313 জন, বেঈমানের বাচ্চাগুলো 1000-এর ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? নবী পেরেশান হয়ে গেল। আরে আল্লাহর হাবিব কান্দে, মালিক আমি জানি না গো এই বদরের যুদ্ধের ময়দানে কি ইসলাম বিজয়ী হবে কিনা। আরে মালিক আমি তোমার দরবার দোয়া করি, এই জমিনে যদি তুমি ইসলাম রাখতে চাও, তোমার নামটাকে রাখতে চাও, তাহলে আজকে বদরের যুদ্ধের ময়দানে তুমি কি ইসলামকে বিজয়ী করে দিবা। যুবক ভাইদের কানটা লাগা শুনবেন, লম্বা ঘটনা। এরা বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যখন 313 জন সাহাবীকে লইয়া বদরের যুদ্ধের ময়দানে চলে গেল, বেঈমানের বাচ্চাগুলো সাহাবায়ে কেরাম যখন এরকম ভাবে দুর্বল হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, বেঈমানগুলো সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে তীর মারতেছিল। এক একটা সাহাবায়ে কেরাম এরা শাহাদাত বরণ করেছে, শহীদ হইতে লাগলো। আল্লাহর হাবিব নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে, এরা নবীর কান্না, এরা নবীর কান্না যেন আসমান কান্দে রে, নবীর কান্না যেন জমিনটা কান্দে, আকাশটা বাড়ি হয়ে গেছে। আল্লাহর হাবিব এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, আরে মালিক আজকে এই বদরের যুদ্ধের ময়দানে যদি আমার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় গো, আমার সাহাবায়ে কেরাম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একের পর এক, তাহলে এই জমিনে তোমার নাম স্মরণ করার মতো কোনো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার নাম লবার মতো মানুষ এই জমিনে কেউ থাকবে না। তোমার কুদরতিবে সেজদা দেওয়ার মতো কোন মানুষ, কোন বান্দা বান্দি থাকবে না। আরে মালিক
যদি তোমার নামটাই জমিনে কায়েম করতে চাও গো, ইসলামকে কায়েম করতে চাও, দিনকে কায়েম করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটা যদি জমিনে কায়েম করতে চাও, তাহলে আজকে বদরের যুদ্ধের ময়দানে ইসলামকে তুমি বিজয়ী করবা। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, আল্লাহর হাবিব আরে নবীর সাজদার মধ্যে পড়ে কান্দে রে। নবী এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের কান্না দেখে আল্লাহ ডাক দেয় জিবরাইল, নবীর কান্নার বরদাস্ত করতে পারি না রে, করতে পারবো না রে জিবরাইল, আমার নবী কান্দে রে। রে জিবরাইল, গজবের ফেরেশতা লইয়া তুই জিবরাইল বদর যুদ্ধের ময়দানে চলে যা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের ফেরেশতা লইয়া বদরের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর হাবিব কান্দে। হযরত আবু বকর ডাক দিল, নবী গো আপনি চিন্তা করবেন না গো, আপনি টেনশন করবেন না, কান্না করবেন না। হাবিব, আপনার রব, আপনার মালিক আপনাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। হাবিব, আপনি চিন্তার কোনো কারণ নাই, টেনশন করবেন না, কান্না করবেন না। আমি আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আপনার জন্য জীবন দিতে পারি গো। আমি আবু বকর ওয়াদা দিলাম আজকেই বদর যুদ্ধের ময়দানে আপনার ইসলাম বিজয় হবে। আবু বকর ডাক দিল, হাবিব কান্না করবেন না গো, কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব তারপর কান্দে রে। নবী এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব কান্দে। হযরতে আবু বকর তাকায় দেখে রে, বেঈমানের বাচ্চাগুলো এমন ভাবে তীরদাঘাত করতেছিল, এমন ভাবে বেঈমানের বাচ্চাগুলো সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে তীর মারতেছিল। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন। আরে সাহাবায়ে কেরাম শহীদ হইতে শহীদ এরকম ভাবে সাহাবায়ে কেরাম হইতে লাগলো। সাহাবায়ে কেরাম হাতে কোনো তরবারি নাই, কোনো তলোয়ার নাই। সর্বশেষ সাহাবায়ে কেরাম কিছু অসংখ্য সাহাবী ছিল রে বদরের যুদ্ধের ময়দানে। আল্লাহর হাবিব এমন ভাবে নবী কান্না শুরু করে দিয়েছে। নবী কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সর্বপ্রথম দোয়া করেছিল সিনা বরাবর দুইটা হাত উঠাইয়া। আল্লাহর হাবিব তাকায় দেখে বদরের যুদ্ধের ময়দানের অবস্থা বেশি ভালো না। বদরের যুদ্ধের ময়দানের অবস্থা বেশি ভালো না। এই যুদ্ধটা ছিল ইসলামের জন্য সর্বপ্রথম যুদ্ধ, এবং রমজান মাস ছিল। সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল। এরা রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম আর হাঁটতে পারে না। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব দুইটা হাত যখন সিনার বরাবর উঠে নবীজি দোয়া করতেছিল, এমত অবস্থায় নবী তাকায় দেখে আরে বদর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা শুধু কমে যাচ্ছে। নবী প্রাসান হয়ে গেল, নবী শুধু প্রাসান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকায় দেখে রে অবস্থা বেশি ভালো না, অবস্থা বেশি ভালো না। আল্লাহর হাবিব দোয়া করতে করতে হাতটা এরকম চেহারার উপরে নিয়ে আসলো। আরে নবী তাকায় দেখে তারপর অবস্থা বেশি ভালো না। আল্লাহর হাবিব মাথাটা সাজদার থেকে উঠাইয়া আল্লাহর হাবিব দুইটা হাত এরকম ভাবে আসমানের দিকে উঠায় দিয়েছে। আরে মালিক, তোমার দরবার আমি দোয়া করি, আজকে এই বদর যুদ্ধের ময়দান তুমি বিজয় করে দাও। আজকের এই যুদ্ধের ময়দানটা তুমি বিজয় দান করো। আরে মালিক, আমার সাহাবায়ে কেরাম আজকে এই বদর যুদ্ধের ময়দানে গো যদি আমার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় গো, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই জমিনে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। তোমার নামটা স্মরণ করার মতো কোন মানুষ থাকবে না এই জমিনে। এর মালিক, আমি নবী হইয়া তোমার দরবারে দোয়া করি গো, তুমি আজকে বদর যুদ্ধের ময়দানে আমাকে তুমি বিজয় দান করো, বিজয় দান করো। আল্লাহর হাবিব কানতে কানতে
দুইটা হাত নবী লম্বা করে দিয়ে আসমানের দিকে উঠায় দিয়ে আল্লাহর দরবার দোয়া করে। আল্লাহ ডাক দিল, জিবরাইল কই রে? নবীর কান্নার বরদাস্ত করতে পারি না, নবীর কান্নার বরদাস্ত করতে পারি না। জিবরাইল গজবের ফেরেশতা লইয়া রে বদরের যুদ্ধের ময়দানে চলে যা। ওইদিকে হযরতে আবু বকর লক্ষ্য করে দেখে রে সাহাবায়ে কেরাম শুধু মাটির মধ্যে পড়ে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। ওইদিকে আল্লাহর হাবিব কানতে কানতে নবীর জমিনের মধ্যে পড়ে গেছে রে। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, দুইটা চক্ষু লাল হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, মালিক এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। হযরত আবু বকর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আরে বদর যুদ্ধের ময়দানে একটা বাউন্ডারি ছিল, একটা গেট ছিল। হযরত আবু বকর বদর যুদ্ধের ময়দানে ওই যে একটা লোহার গেট ছিল, হযরত আবু বকর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বদরের যুদ্ধের ময়দানে লোহার গেটটা হাতের মধ্যে টান্দা নিয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর লোহার গেটটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আরে হাতের মধ্যে নিয়ে আসলো রে। হযরত আবু বকর নারে তাকবীরের স্লোগান দিয়ে হযরতে আবু বকর যখন বেঈমানদেরকে এরকম ভাবে আঘাত করতেছিল, হযরত আবু বকর যখন নারে তাকবীরের স্লোগান দিয়েছে, এই আওয়াজে বদরের যুদ্ধের ময়দানে ভূমিকম্প যেমন শুরু হয়ে গেছে, বেঈমানের বাচ্চাগুলো দৌড়ায়া বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল ডাক দিলেন, আবু বকর আমি জানতে চাই রে, তুমি যখন নারে তাকবীর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বদরের যুদ্ধের ময়দানের লোহার গেটটা যখন তুমি তোমার হাতের মধ্যে নিয়ে আসলা, এই শক্তি তুমি কোথায় থেকে পাইলে আমি জানতে চাই। হযরতে আবু বকর সেদিন ডাক দিয়ে বলেছিল, হাবিব আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন আমি আপনারে বলেছিলাম গো, আপনারা সান্ত্বনা দিয়েছিলাম আপনার মালিক অবশ্যই আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনার মালিকের পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। হাবিব মনে হয় আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাবিব আমি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বদরের যুদ্ধের ময়দানে লোহার গেটটা যখন হাতের মধ্যে নিয়ে আসলাম, আমি তাকায় দেখি গো আমার নিজের শক্তি দিয়ে, আমার নিজের শরীরের শক্তি দিয়ে, গায়ের শক্তি দিয়ে আমি আবু বকরের গেটটা উঠাই নাই। আমি যেন তাকায় দেখি আমার মালিক আসমান থেকে আমার এমন একটা ইমানি শক্তি দান করেছে, আমি টান দিতে দেরি হয়েছে, গেটটা আমার হাতের মধ্যে আসতে দেরি হয় না। যুবক ভাই, যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনাকে সাহায্য করবে কে? আরো জোরে বলেন। যদি আপনি ঈমানের পটল থাকতে পারেন তাহলে আপনার সাহায্য করবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, হযরত আবু বকর বলেন, আমি যখন আল্লাহর উপরে আস্থা রেখে, আল্লাহর বিশ্বাস রেখে আমি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছি, আমার রব আমার মালিক আমার সাহায্য করেছে। আসমান থেকে আমার আল্লাহ আমারে এমন ভাবে একটা ইমানি শক্তি দান করেছে, আমি টান দিতে দেরি হয়েছে, গেটটা আমার হাতে আসতে দেরি হয় না। যুবক ভাই, লম্বা ঘটনা। এরা ইসলামের মধ্যে সর্বপ্রথম বদরের যুদ্ধের ময়দানটা ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব উম্মতের জন্য, এরা ইসলামের জন্য আল্লাহর হাবিব বদরের যুদ্ধের ময়দানে এমন কান্না করেছিল, সেদিন নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। সর্বপ্রথম যেই যুদ্ধটা ছিল বদর যুদ্ধের ময়দান,
সেই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব এমন কান্না করেছে, এমন কান্না করেছে। আল্লাহর হাবিব শুধু তাই নয়, আল্লাহর হাবিব উহুদের ময়দানে যখন তায়েফের ময়দানে যখন আল্লাহর হাবিব এক আল্লাহর কথা বলেছে, তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, এরা সুদের বিরুদ্ধে বয়ান করেছে, এরা ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব যখন 360 মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, বেঈমানের বাচ্চাগুলো, সেদিন তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়া নবীর আঘাত করেছে, ডিল মেরেছে। আল্লাহর হাবিব এরা বেঈমানের বাচ্চাগুলো নবীর রক্তাক্ত করে দিয়েছে, রক্ত মাখা কইরা নবীর জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক ভাই, এরা বেঈমানের বাচ্চাগুলো নবীর এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে, ঢিল মেরেছে, নবী রক্ত মাখা হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। আল্লাহ ডাক দিল, জিবরাইল কই রে? বেঈমানের বাচ্চাগুলো আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, দিল মেরেছে। আমার নবী রে রক্তাক্ত হইয়া আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব রে আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায়। জিবরাইল রে, আমার নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আরে জিবরাইল দৌড়ে যা রে, বদরে তায়েফের ময়দানে চলে যা। সেদিন জিবরাইল ডাক দিয়ে বলেছিল, আরে মালিক কোথায় নবী? তায়েফের ময়দানে নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে জ্বলন্ত অবস্থায়। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে। আরে মালিক বলো না আমি কেমনে গো তায়েফের ময়দানে যাব? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে জিবরাইল কথা বলার সময় নাই, সময়টা নষ্ট করা যাবে না। আরে জিবরাইল দৌড়ে চলে যা রে তায়েফের ময়দানে। হযরতে জিবরাইল সেদিন ডাক দিয়ে বলেছিল, আমার প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই সেদিন ঘাম বের হয়েছিল। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনে বিছায় দিয়েছি। জিবরাইল ডাক দিল, নবী গো আমি জিবরাইল গজবের ফেরেশতা লইয়া হাজির, আপনি শুধু একবার অনুমতি দেন গো নবী। আল্লাহ বলেছেন তায়েফবাসীকে উল্টায় দেওয়ার জন্য, তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য। হাবিব আপনি শুধু একবার বলুন না, তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। এরা যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন গো, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল রে, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে জিবরাইল আমি নবী গজব হিসাবে দুনিয়াতে আসি নাই, আমি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমি জান্নাতের জন্য রহমত, আমি জাহান্নামের জন্য রহমত। আরে জিবরাইল আমি নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। আরে জিবরাইল আমি মানুষের নবী, আমি গাছের নবী, আমি জিন্নাতের নবী, আমি সমস্ত মাকলুকের নবী, আমি সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে জিবরাইল, আমি নবী গজব হিসেবে দুনিয়াতে আসি নাই। আমি আজকে তায়েববাসীর জন্য বদুয়া করব না। তায়েববাসী বুঝতে পারে নাই, এই জন্য আমার দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, ডিল মেরেছে। আরে জিবরাইল, আজকে আমি তায়েববাসীর জন্য বদুয়া করব না। যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো, আরে যেদিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না রে, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। আরে জিবরাইল, আরে কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে রে। আমার উম্মতগুলো আরে পানি পান করার জন্য রে জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে। আরে জিবরাইল, আমি নবী সেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী এরা জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবো রে। আমি নবী ফুল চারাতের ফুলের সামনে দাঁড়ায় থাকবো। আমি নবী এরা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে হাউজে কাউসার পানি পান করার জন্য আমি নবী হাউজে কাউসারের পানির পেয়ালা লইয়া হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকব। সুবহানাল্লাহ আসেনি? এ যুবক ভাই, লম্বা ঘটনা, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব উম্মতকে হাউজে কাউসার পানিটা পান করার জন্য আল্লাহর হাবিব হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া আল্লাহর হাবিব হাউজে কাউসার পানি দাঁড়ায় থাকবে। সেদিন মানুষগুলো দলে দলে আসতে থাকবে হাউজে কাউসার পানিটা পান করার জন্য। আল্লাহর হাবিব হঠাৎ করে লক্ষ্য করে দেখবে, তাকায় দেখবে মানুষগুলো দলের দলে আসতে আসছে হাউজে কাউসার পানিটা পান করার জন্য। হঠাৎ করে আমার মালিক একটা পর্দা ফেলে দিবে। যখন পর্দাটা ফেলে দিবে আল্লাহর হাবিব এমন ভাবে সেদিন নবী কান্না শুরু করবে রে। আল্লাহর হাবিব সেদিন কান্না শুরু করবে, আরে মালিক আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া গো হাউজে কাউসার পানিটা পান করার জন্য আসতেছিল। হঠাৎ করে তুমি কেন একটা পর্দা ফেলে দিয়েছ? আমি এর কারণটা জানতে চাই। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবেন না। দুনিয়াতে তারা আপনার রেখে যাওয়া ইসলামকে তারা লালন পালন করে নাই। তারা দুনিয়াতে মন গড়ামো তারা ইসলাম পালন করেছে। তারা দুনিয়াতে আপনার সুন্নতের তাবেদারি ছিল না, আপনাকে মহব্বত করত না, আপনাকে ভালোবাসত না, আপনার সুন্নতের তাবেদারি ছিল না, আপনাকে অনুকরণ করত না। হাবিব তারা দুনিয়ার জমিনে ল্যাংটার পিছনে দৌড়াইছে, বট গাছের পিছনে দৌড়াইছে, দুনিয়ার জমিনে তারা বাবার পিছনে পিছনে দৌড়াইছিল। হাবিব আজকে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন না। সেদিন হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব উম্মতকে পান করাইবেন না। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো। আল্লাহ ডাক দিল, হাবিব দুনিয়াতে তারা আপনার সুন্নতের তাবেদারি ছিল না। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন, তাহলে বোঝা গেল আল্লাহ বলেন যারা আপনার ভালোবাসে নাই, মহব্বত করে নাই, তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবেন না। এই কথার দ্বারাতে বোঝা গেল নবীরে যদি ভালো না বাসি, মহব্বত না করি, সুন্নতের তাবেদারি না করি, হাউজে কাউসার পানি নবী পান করাইবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীরে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। হাউজে কাউসার পানি যদি আপনি পান করতে চান, নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই লম্বা ঘটনা। আল্লাহ হাবিব
কিয়ামতের ময়দানে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব এমন ভাবে নবী প্রাসান হয়ে যাবে। আল্লাহর হাবিব আরে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী আবার দৌড়ায়া জাহান্নামের গেটের সামনে চলে যাবে। এরা যুবক ভাই, আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে এমন ভাবে নবী কান্না শুরু করে দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর প্রশংসা করবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আরে মালিক আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আরে মালিক আমার উম্মতকে তুমি নাজাতের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব আরে কিয়ামতের ময়দানে নবী এরকম ভাবে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, উম্মতের জন্য এমন কান্না করবে রে সাজদা অবস্থায়। আল্লাহ ডাক দিল, হাবিব দুনিয়ার জমিনে আপনি ইসলামের জন্য কোরআনের জন্য বহু কান্না করেছিলেন গো, আজকে কিয়ামতের মাঠে আপনি কান্না করতে হবে না। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দুনিয়ার জমিনে আপনি ইসলামের জন্য আপনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, আপনি বদরের যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছিলেন। হাবিব আপনি আজকে কিয়ামতের ময়দানে আপনি কান্না করতে হবে না। এই মাঠটা দুনিয়ার কোনো মাঠ না, এই মাঠটা হচ্ছে কিয়ামতের মাঠ। আজকে কিয়ামতের মাঠে আপনি যদি কান্না করেন গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। হাবিব দুনিয়াতে যারা আপনার ভালোবাসত গো, আপনার মহব্বত করত, আপনার সুন্নতের তাবেদারি ছিল, তাদেরকে লইয়া আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যান। এ যুবক ভাই, আল্লাহ একটু আগে বলেছিল যারা আপনার ভালোবাসা নাই, মহব্বত করে নাই, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন না। আপনাদের স্মরণ আসেনি? আবার আল্লাহ একটু পরে বলেন, যারা আপনার ভালোবাসতো, মহব্বত করত, আপনি তাদেরকে লইয়া জান্নাতুল ফেরদাউসে চলে যান। তাহলে এই কথার দ্বারা তো বোঝা গেল, যদি আপনি নবীর ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে নবী আপনার এই জান্নাতুল ফেরদাউসে লইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর মহব্বত করার দরকার আসেনি? এ যুবক ভাই, তাহলে সেই নবীরে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আরে জান্নাতুল ফেরদাউস এত বড় জান্নাতে, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব বলেন, আরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার উম্মত যখন আমার সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকবে রে, আমার উম্মত যখন জান্নাতের মধ্যে ঢুকবে গো, আমার উম্মত গুলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, সাক্ষাৎ করবে। শুধু তাই নয়, এরা আল্লাহর হাবিব সহ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে কথা বলবে। এ যুবক ভাই, এজন্য দোয়া যখন করবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরা। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে দামি জান্নাত, বড় জান্নাত। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তখন বলবেন, আল্লাহ আমার তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। কোন দোয়া করবেন? আমারে জান্নাতুল ফেরদাউস দান করবা, এই দোয়া আল্লাহর কাছে সবসময় করবেন। এ যুবক ভাই, তাহলে আবার আসুন, যদি আল্লাহর হাবিবের সুন্নতকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, রাসূলের সুন্নতের তাবেদারি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ করে জান্নাতুল ফেরদাউস নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝার চেষ্টা করতেছিলাম গো, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর হাবিব বদরের যুদ্ধের ময়দানে কান্না করেছে উম্মতের জন্য, তায়েফের ময়দানে কান্না করেছে,
রে শুধু তাই নয়, শামাইলে তিরমিজির মধ্যে আসছে আল্লাহর হাবিব যখন আল্লাহ যখন ডাক দেওয়া বলবে জিবরাইল রে কিয়ামতের মাঠটা কায়েম হয়ে গেছে, আরে জিবরাইল আমার নবীরে বল না আমার নবী যেন রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে, আমার নবী যেন কিয়ামতের মাঠে চলে যায়। আরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রওজার সামনে দাঁড়ায় আল্লাহর হাবিবকে সালাম দিবার বলবে হাবিব আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি জান্নাতের পোশাকটা পরিধান করে রওজা শরীফে ওঠার জন্য, কিয়ামতের মাঠে যাওয়ার জন্য আপনার উম্মতগুলো আপনার জন্য অপেক্ষা করতে আছে। হাবিব নেন গো জান্নাতের পোশাকটা আপনি পরিধান করেন, জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি রওজা শরীফ থেকে উঠেন। যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, জিবরাইল বলেন আপনি জান্নাতের পোশাকটা পরিধান করেন, তারপর রওজা থেকে উঠেন, কিয়ামতের মাঠে যান। আরে আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে আওয়াজ আসবে, আরে জিবরাইল জান্নাতের পোশাকটা পরিধান করার আগে রে আমি নবী জানতে চাই কিয়ামতের মাঠের অবস্থা কি। আরে জিবরাইল কিয়ামতের ময়দানে আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের হালত কি রে জিবরাইল আমি নবী জানতে চাই, আমি জান্নাতের পোশাকটা পরিধান করার আগে রওজা থেকে ওঠার আগে আমি জানতে চাই। যুবক ভাই আপনারা কি বুঝেন, নবী জান্নাতের পোশাকটা পরিধান করার আগে রওজা শরীফ থেকে ওঠার আগে উম্মতের কথা জিজ্ঞাসা করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী উম্মতের জন্য মায়া বেশি না কম? রওজা থেকে ওঠার আগে উম্মতের কথা জিজ্ঞাসা করে। এ যুবক ভাই তাহলে সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন। আরে আল্লাহ হাবিব শুধু তাই নয়, আল্লাহ হাবিব যখন রাসূলের যখন খাজুল কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব আরে নবীর মা দুনিয়াতে নাই, নবীর বাবা দুনিয়াতে নাই গো। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে বসে কান্দে, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার নবী খাদিজার জন্য কান্দে রে, আবু তালেবের জন্য কান্দে, আব্দুল মুত্তালিবের জন্য কান্দে। নবীর মা দুনিয়াতে নাই, আরে নবীর বাবা দুনিয়াতে নাই রে। আরে জিবরাইল আমার নবীর আপন বলতে জমিনে কেউ নাই। আরে জিবরাইল আমার নবীরে সান্ত্বনা দেওয়ার মতো এই জমিনে কোনো মানুষ নাই। আরে জিবরাইল আমার নবীরে, আরে জিবরাইল আমার নবীর সঙ্গে আমি কথা বলতে চাই, আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। জিবরাইল রে আমার বন্ধুরে মেরাজের রজনীতে নিয়ে আয়, আমার বাড়িতে নিয়ে আয়। এ যুবক ভাই এই মাসটা রজব মাস, আপনার স্মরণ আসেনি? এই রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিব রফিক আলার দরবারে আল্লাহর দরবারে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এ রজব মাস 27 তারিখে আল্লাহর হাবিব জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য গিয়েছিল 7 আসমান পাড়ি দিয়া। লম্বা ঘটনা। এরা যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ডাক দেন, নবী গো আপনার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারেন না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেছেন আপনারে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে 7 আসমান পাড়ি দিয়া রে নবীরে
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবীরে আল্লাহর দরবারে নিয়ে গেল, আল্লাহর বাড়িতে নিয়ে গেল। লম্বা একটা ইতিহাস, এগুলো বলতে গেলে সময় লাগবে। এ যুবক ভাই, আমার সময় কম। এ যুবক ভাই, আমার মাত্র আর 10 মিনিট সময় আছে। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজর রজনীতে আল্লাহর বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিল, জিবরাইল বন্ধু বন্ধুর বাড়িতে আসছে রে, বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আরে জিবরাইল, আমার বন্ধুরে একটু জান্নাতটা ভ্রমণ করা দে, সফর করা দে। এর মানে হচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে যাওয়ার পরে এরা উম্মতের কাছে জান্নাতের কথাগুলো বলবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল, হযরতে জিবরাইল যখন নবীর এই জান্নাতটা একটু ভ্রমণ করা দিয়েছে, সফর করা দিয়েছে। এ যুবক ভাই, লম্বা ঘটনা। আল্লাহ ডাক দেন, জিবরাইল আমার নবীরে 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে নিয়ে যা। এর মানে হচ্ছে 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে নবীর নিয়ে যা। জাহান্নামের দৃশ্যটা নবী দেখে রে, দুনিয়ার জমিনে আসার পরে যাওয়ার পরে রে উম্মতের কাছে জাহান্নামের কথাগুলো বলবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে নিয়ে গেল। এরা 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিছে রে। জিবরাইল সেদিন ডাক দা বলেছিল, হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে আসছে গো, কান্নার কোনো কারণ নাই, কান্নার কোনো প্রয়োজন নাই, আপনি কিসের জন্য কান্দেন আমি জানতে চাই। আল্লাহর হাবিব সেদিন ডাক দা বলেছিল, আরে জিবরাইল আমি জানতে চাই রে, 7 নাম্বার জাহান্নামের মধ্যে একদল ফেরেশতারা জাহান্নামের একদল ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি দিয়া জাহান্নামীদেরকে মাথার মধ্যে আঘাত করতেছে, ডিল মারতেছে। এই সমস্ত উম্মতগুলো কার? আবার তাদেরকে পূর্ণাঙ্গ জীবিত করা হচ্ছে, আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই সমস্ত উম্মতগুলো কোন নবীর হবে আমি নবী জানতে চাই। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বলেছিল, জিবরাইল সেদিন ডাক দা বলেছিল, হাবিব এই সমস্ত উম্মতগুলো আপনার উম্মতের মধ্যে একটা দল হবে। নবী ডাক দিল, জিবরাইল কোন অপরাধ করেছে, কোন অন্যায় করেছে আমি জানতে চাই রে। সেদিন জিবরাইল ডাক দিল, হাবিব ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে মা বাবার পিতা মাতার অবাধ্য সন্তান ছিল, পিতা মাতার খেদমত করত না, পিতা মাতার কথা শুনত না। হাবিব দুনিয়ার জমিনে তারা আপনার রেখে যাওয়া ইসলামকে তারা লালন পালন করে নাই, মন গরম তারা ইসলাম পালন করেছে। তারা দুনিয়ার জমিনে পরের হক নষ্ট করে দিয়েছে, গরিবের হক নষ্ট করে দিয়েছে, ক্ষমতার জোরে তারা ক্ষমতার অপব্যাখ্যা করেছে। আমি তারা দুনিয়ার জমিনে তারা ব্রিজের মধ্যে লড়ের বদলা তারা বাঁশ দিয়েছিল, করোনার সময় তারা গরিবের চাউল মেরে দিয়েছিল। হাবিব দুনিয়াতে তারা এরকম ভাবে দুনিয়াতে তারা নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে। আরে মালিক, আরে হাবিব, এজন্য আজকে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে, নবীর কান্না যেন আসমানটা ভারী হয়ে গেছে রে। নবীর কান্না যেন আসমানটা ভেঙে যায়। আল্লাহ ডাক দেন, জিবরাইল আমার নবী কিসের জন্য কান্দে রে? আমার নবী কিসের জন্য কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমার নবী কিসের জন্য কান্দে? আল্লাহর হাবিব ডাক দে, মালিক আমি জানতে চাই গো, আমার উম্মত গুলোরে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আরে মালিক আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মত গুনাহ করবে, নাফরমানি করবে, আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে
আমার উম্মতের জিম্মাদার কে হবে? 2 নম্বর বিষয় হচ্ছে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, আমি তোমার সঙ্গে মেরাজ করেছি, আমি তোমার সঙ্গে কথা বলেছি। আমি জানতে চাই গো আমার উম্মতগুলো কি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, কথা বলতে পারবে, মেরাজ করতে পারবে কিনা আমি জানতে চাই। যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার পর উম্মতের কথা বলে না। যুবক ভাই লম্বা ঘটনা, আল্লাহর হাবিব যখন কান্দেন, আল্লাহ ডাক দিল, হাবিব কান্দেন না গো, কান্দেন না, কান্দেন না। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। হাবিব আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম গো আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আজব ভাই লম্বা ঘটনা। আল্লাহ হাবিব তারপরও কান্দে, আল্লাহ ডাক দিল, হাবিব তারপর কিসের জন্য কান্দে? আল্লাহর হাবিব সেদিন বলেছিল, মালিক আমি তোমার সঙ্গে মেরাজ করেছি, সাক্ষাৎ করেছি, আমার উম্মত কি মেরাজ করতে পারবে কিনা? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলেছিল, হাবিব নেন গো আপনারা 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিয়েছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নবীর হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী সেদিন ডাক দা বলেছিল, আরে মালিক আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এর মানে হচ্ছে আমার উম্মতগুলো জমিনে কাজ করবে, অফিসে কাজ করবে, 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। আরে মালিক আল্লাহর দরবারে আল্লাহর হাবিব দোয়া করে কান্না শুরু করে দিয়েছে। দরখাস্ত করতে করতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব নিয়ে আসলো। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা শেষ করে দিচ্ছি, যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। 5 ওয়াক্ত নামাজ আনার পরে আল্লাহর হাবিব তারপরও কান্দে। আল্লাহ ডাক দেন, হাবিব আপনার দরখাস্ত কবুল করেছি, মঞ্জুর করেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি, তারপরও আপনি কিসের জন্য আবার কান্না করেন? এর কারণটা কি? আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, আরে মালিক আমি তোমার সঙ্গে একটা কথা বলেছিলাম, আমি তোমার সঙ্গে মেরাজ করেছি, বলো না আমার উম্মত কি তোমার সঙ্গে মেরাজ করতে পারবে? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলেছিল, হাবিব আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। নবী গো আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যখন আপনার উম্মতগুলো আল্লাহু আকবার বলে, যখন আপনার উম্মতগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আর যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই প্রশংসা করবে, আপনার উম্মতের নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব যখন আপনার উম্মতগুলো নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করবে, এই নামাজের মধ্য দিয়ে আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে। এই যুবক ভাই লম্বা ঘটনা, দিলের কানটা লাগা শুনবেন। আমি আপনাদেরকে যেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহর হাবিব বদরের যুদ্ধের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে, তায়েফের ময়দানে কান্না করেছে, রওজা শরীফ থেকে উঠার আগে নবী উম্মতের জন্য কান্না করবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে নবী কান্না করবে, কথা বলেন ঠিক কিনা? নবী মেরাজে রজনীতে কান্না করেছে। এ যুবক ভাই প্রত্যেকটা জায়গায় আল্লাহর হাবিব উম্মতের জন্য, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব শুধু কান্না করেছে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর হাবিব শুধু তাই নয়, যেদিন উহুদের ময়দানে আল্লাহর হাবিব
আল্লাহর কথা বলেছে, উহুদের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছিল, নামাজের কথা বলেছে, সুদের বিরুদ্ধে বয়ান করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে, এক আল্লাহর কথা বলেছে, 360 মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। সেদিন উহুদের ময়দানে রে বেঈমান বাচ্চাগুলো নবীর এমন ভাবে ধারালো পাথর দিয়ে আঘাত করছে রে, নবীর এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে। ওইদিকে গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে, গোটা উহুদের ময়দানে এলান হয়ে গেছে, আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই। নবী উহুদের ময়দানে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ওইদিকে হযরত আবু বকর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সেদিন ডাক বলেছিল, আরে আল্লাহর হাবিব যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে রে, আমি আবু বকর কার সঙ্গে আমি জিহাদ করব, বেঈমানদেরকে কুচি কাটা করব। আমি আবু বকর এই জমিন আর থাকতে চাই না। হযরত আবু বকর আরে মাটির মধ্যে গড়ে কান্দে রে। আবু বকর এমন কান্না শুরু করে দিয়েছে। যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন, কোন নবীর উম্মত? নবী চিনেন, নবী চিনেন গো, যেই নবী উম্মতের জন্য 63টা বছর নবী উম্মতের জন্য কানতে কানতে গেল, এখনো রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য কান্দে। সেই নবীর জন্য যদি একটু মায়া থাকে রে, একটু চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করতে পারেন, ওয়াদা দিলাম রে, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। ওই দিকে রে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেল। নবী উহুদের ময়দানে নাই। আবু বকর মাটির মধ্যে ঘরে কান্দে রে। হযরত ওমর হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। ওমর এমন কান্না শুরু করে দিয়েছে। ওমর ডাক দেয়া বলে, আমি কার জন্য রে? বেঈমানদের সঙ্গে জিহাদ করব, আমি কার জন্য রে? বেঈমানদের সঙ্গে আমি মোকাবেলা করব। হযরত ওমর মাটির মধ্যে গড়ে কান্দে রে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ওইদিকে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই রে। গোটা উহুদের আনাচে কানাচে ঘোষণা হয়ে গেল। ওইদিকে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে উহুদের ময়দানে দিয়ে দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দেয় বলে, মহিলা রে কোথায় যাও রে? সেদিন মহিলা ডাক দেয় বলেছিল, আরে সাহাবীরা উহুদের ময়দানে যায়, আবার দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, আবার নবীর সন্ধান কি তোমরা পেয়েছ? ওই দিন সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেছিল, মহিলা রে উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই গো। উহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার বাবা উহুদের ময়দানে গো শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। সেদিন অযুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। মহিলাটা ডাক দেওয়া বলেছিল, সাহাবীরা
আমি তোমাদের কি একবার জিজ্ঞাসা করেছি আমার বাবা কোথায়, আমার স্বামী কোথায় রে, আমার সন্তান কোথায়? আগে বল না উহুদের ময়দানে আমার নবী জিন্দা আছে কিনা? সুবহানাল্লাহ আছে? এই যুবক ভাই, ওই যুগের মহিলারা আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন রে, এত মহব্বত নবীরে করতেন। লম্বা ঘটনা, ওইদিকে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেল। আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই। ওইদিকে আল্লাহ হাবিব ডাক দেয়া বলে, ওইদিকে আল্লাহর হাবিব রাসূলের সঙ্গে একজন সাহাবী ছিল, আল্লাহর হাবিবের পালক ছেলে যায়েদ ইবনে খারেসা। আল্লাহর হাবিব সেদিন ডাক দেয়া বলেছিল, রে যায়েদ, আমার রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে। রে যায়েদ, যদি রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যায়েদ, এই জমিন বরদাস্ত করতে পারবে না। রে যায়েদ, আমার রক্ত মুবারক রুমাল দিয়ে তুমি চুষণ করো। কিতাবের মধ্যে আসছে হযরত যায়েদ রুমাল দিয়া রক্তগুলো চুষণ করতেছিল, রুমালের মধ্যে রক্তগুলা চুষণ করে না, রক্ত শুধু বাইর হচ্ছে। বেঈমানের বাচ্চাগুলো নবীর এমন ভাবে আঘাত করেছে, নবী শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহর হাবিব একটা গুহার মধ্যে পড়ে গেল। এদিকে গোটা উহুদের ময়দানে নবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হযরত আবু বকর, হযরত ওমর নবীর সন্ধানে নবীরে পাওয়ার জন্য একটা মরুভূমিতে হাঁটতে ছিল। একটু সামনে যাওয়ার পর একটা রাখাল ছেলে হযরত আবু বকর সেদিন ওই রাখাল ছেলেকে ডাক দেওয়া বলেছিল, এরা রাখাল ছেলে, মুহাম্মদ নামে কোন ব্যক্তিরে তুমি চিনোনি? সেদিন রাখাল ছেলে ডাক দেওয়া বলেছিল, আবু বকর, উমর, মুহাম্মদ নামে কোন ব্যক্তির চিনি না। কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল, ওই গুহার মধ্যে রে, ওই পাহাড়ের মধ্যে একটা লোক এমন ভাবে কান্না করে রে, ওই লোকটার কান্নার কারণে আমাদের মুখীগুলো 3টা দিন হয়ে গেল মুখের মধ্যে খাবার লাগাই না। আবু বকর কান্দে, উমর কান্দে, ওই রাখাল ছেলে ডাক দেব, আবু বকর, উমর রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, ওই লোকটারে তোমরা দয়া করে ওই জায়গা থেকে নিয়ে যাও। যদি না নিয়ে যাও, আমার উটগুলো না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। লম্বা ঘটনা ভাই শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর ডাক দেব, ওমর, আলী, হযরত ওমর ডাক দেব, আবু বকর, এই মানুষটা দুনিয়ার কোনো মানুষ না, এটা আমার দিনের নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর, হযরত ওমর দৌড়া চলে গেল ওই গুহার মধ্যে। গুহার মধ্যে যাওয়ার পরে রে আবু বকর এমন কান্না শুরু করে দিয়েছে, লক্ষ্য করে দেখে রে আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে, নবী কাঁদতে কাঁদতে চেহারাটা মলিন হয়ে গেল, নবীর 2টা চক্ষু লাল হয়ে গেল। নবী কাঁদতে কাঁদতে মাটিটা ভিজায় দিয়েছে। আবু বকর কান্দে, নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল গো নবী, আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি দেখে দেখে আপনার হিজরতের সাথে আবু বকর আসছে আপনাকে নেওয়ার জন্য। নবী, আপনি মাথা তোলেন গো। আল্লাহর হাবিব মাথা মুবারক তুলে না। হযরত আবু বকর
মাঠের মধ্যে গড়ায় কান্দে রে। আবু বকর সেদিন ডাকতে বলেছিল, হাবিব আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম। আমি মাথা তুলে না। হযরত উমর ডাকতেন, নবী তাকে দেখেন গো, কোন উমর আসছে আপনার নেওয়ার জন্য। হাবিব যে উমর আপনার মাথা মুবারক আনার জন্য 2 হাতের মধ্যে তরবারি নিয়ে গিয়েছিলাম, হাবিব আপনার মাথা মুবারক আনতে গিয়ে আপনার নুরানি চেহারা দেখে, মায়াবী চেহারা দেখে আমি উমর সেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি মাথা মুবারক তুলে আমি উমর আসছি আপনারা নেওয়ার জন্য। হযরত উমর কান্দে রে মাটির মধ্যে গড়ায়া। হযরত উমর সর্বশেষ যে কথাটা উমর ডাকলেন, হাবিব আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম। নবী তারপর মাথা তুলে না। লম্বা ঘটনা ভাই এখানে। আল্লাহ নবী কান্দে। আবু বকর ডাকলেন, উমর স্বামী গো তুমিও কান্দ। ঘরের বাহিরে আবু বকর কান্দে, উমর কান্দে। মনে হয় বেঈমানের বাচ্চাগুলো আমার আব্বারে মেরে ফেলেছে। যুবক ভাই হযরত আলী ডাকতে বলেন, ফাতেমা আমার আব্বার সন্ধান পেয়েছি। হযরতে ফাতেমা সেদিন ডাকতে বলেছিল, হাসান হোসেন কই রে? তোর নানার সন্ধান পেয়েছি। 2টা সন্তানকে লইয়া হযরতে ফাতেমা ওই গুহার মধ্যে, ওই পাহাড়ের মধ্যে চলে গেল। গিয়ে তাকে দেখে রে আল্লাহর হাবিব সাজদা অবস্থায় কান্দে। হযরতে ফাতেমা 2টা হাত উঠায়া বাবার গলার মধ্যে জড়ায় কান্দে রে। হযরতে ফাতেমা ডাক দিল, বাবা একটা না 2টা না, আজকে 3টা দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল বাবা গো, গোটা উহুদের ময়দানে কোনো আপনার সন্ধান পাওয়া যাচ্ছে না। বাবা তাকে দেখেন না, আপনার কলিজার টুকরা ফাতেমা আসছে। বাবা আজকে 3টা দিন হয়ে গেল বাবা গো, আপনার ফাতেমার চুলার মধ্যে আগুন ধরে না। বাবা আমার 2টা সন্তান কলিজার টুকরা, আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন না খাইতে খাইতে শুকাইয়া কঙ্কার মতো হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিব তারপরও মাথা মোবারক তোলে না। হযরত ফাতেমা কান্দে, আরে মালিক আমার বাবারে তুমি আর কত কান্দাইবা? আরে মালিক আমার বাবারে কি তুমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আসমানে উঠায় নিবা? আরে মালিক আমার আব্বারে তুমি আর কান্দায়ও না। লম্বা ঘটনা এখানে। হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। সর্বশেষ যে কথাটা হযরত ফাতেমার কান্না দেখে রে হযরত ফাতেমা সর্বশেষ একটা কথা বলেছিল, মালিক তোমার নবীর উম্মতের জন্য, আমার বাবার উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি কোরবান করে দিলাম। শুধু তাই নয়, আমার 2টা সন্তান কলিজার টুকরা 2টা সন্তানকে আমার আব্বার উম্মতের জন্য আমি কোরবান করে দিব। আল্লাহ ডাক দিল, জিবরাইল ফাতেমার কান্নার বরদাস্ত করতে পারি না, হাসান হুসাইন কান্নার বরদাস্ত করতে পারি না, নবীর কান্নার বরদাস্ত করতে পারি না। যার জিবরাইল যা আমার নবীর সংবাদটা পৌঁছায় দে, কিয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে রে, আমার নবীর না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে পাঠাইব না। হযরত জিবরাইল ডাক দিল, নবী গো আমি গজবের ফেরেশতা লইয়া হাজির, আপনি মাথা মুবারক তোলেন, একটা সংবাদ শোনেন। হযরত জিবরাইল ডাক দিল, হাবিব আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আপনার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জিবরাইল ডাক দিল, নবী আপনি মাথা তুলেন। নবী মাথা তুললেন। জিবরাইল ডাক দিল, হাবিব আল্লাহ বলেছেন উহুদবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি শুধু একবার বলুন
আল্লাহর হাবিব সেদিনও বলেছিল, আরে জিবরাইল গজব হিসাবে দুনিয়াতে আসি না, না না জিবরাইল না, আজকে উহুদবাসীর জন্য আমি বদুয়া করব না। যুবক ভাই, লম্বা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, নবীজি বদর যুদ্ধের ময়দানে উম্মতের জন্য কান্না করেছে, তায়েফের ময়দানে কান্না করেছে, কিয়ামতের মাঠে কান্না করবে, রওজা থেকে ওঠার আগে নবী কান্না করবে, আল্লাহর হাবিব মেরাজে কান্না করেছে। আরে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব উহুদের ময়দানে কান্না করেছে শুধু উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীরে মহব্বত করা দরকার আছে না নাই? যেন আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে আমল, আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নতের তাবেদারি করবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতকে লইয়া জান্নাতে চলে যাব। যুবক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, قل إن كنتم تحبون আল্লাহ বলে, হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানা দেন, যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার রসুলকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনি রসুলকে অনুসরণ করে, অনুকরণ করে, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, মুহাব্বত করব। শুধু তাই নয়, ভালোবাসবো শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আরেকটা সংবাদ পৌঁছায় দেন, আমি ঘোষণা দিলাম আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। যুবক ভাই, তাহলে সেই নবীরে ভালোবাসা যদি আপনি বাসতে পারেন, মহব্বত করতে পারেন, অনুসরণ অনুকরণ করতে পারেন, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইবা। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তুমি নবীরে ভালোবাসো, মহব্বত করো। আর আমার নবীর ভালোবাসতে মহব্বত করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, মহব্বত করবেন, আল্লাহ বলেন আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মার্জনা করে দেব। আল্লাহু আকবার। তাহলে মূল পয়েন্টটা হচ্ছে, এই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার কথা হচ্ছে, মূল পয়েন্টটা হচ্ছে ভাইয়ার আমার, ফাত্তাবিউনি, নবীরে কি করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে, নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা সবাই হাত ওঠাই ইনশাআল্লাহ, আমরা সবাই এসে দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা যারা ইনশাআল্লাহ পাঞ্জাবি পরি নাই, আমরা সবাই এসে পাঞ্জাবি পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা টুপি এখনো ব্যবহার করেন নাই, সেটুপি ব্যবহার করবেন, মিসওয়াক করবেন, মানুষকে সালাম দিবেন। 1000 উপরে আল্লাহর হাবিবের সুন্নত আছে। কত হাজার উপরে? 1000 উপরে নবীর সুন্নত আছে, 1000 উপরে। সম্মানিত সুধী, আমরা যদি নবীর সুন্নতের উপর আমল করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি তার জান্নাতে নিয়ে যাব। সম্মানিত সুধী, আমার ভাইকে কষ্ট দিচ্ছে আসলে, আমি যেহেন এই কেন পরে টুকানটা দেওয়ার পর আমি কেন কথা জানেন, একটা দিন যদি শেষ না হয় তাহলে কোনো মজা নাই। কথা বুঝতেছেন? আপনারা দেখতেছেন আমার অবস্থাটা, শেষে যে কথা ফিনিশিং দিচ্ছি। আর যাই হোক, তারপর প্রথম তো কথা বলতে পারি নাই, প্রথম তো আধা ঘন্টা চলে গেছে এই বই, ঠিক নেই? যারা চিন্তা করলো আপনারা কত কষ্ট দাওয়াত করছেন, আমার ভাই হযরত মাওলানা আব্দুল নূর বালমজি সাহেব অনেক কষ্ট করে আমার বন্ধুদের দাওয়াত করছে। চিন্তা করলাম এমনি তো মাইকের অবস্থা ভালো না, মাইক যেই কথা বলছেন, এখন কথা তো বলছি, এখন দেখছেন কিন্তু গলার স্পিডটা আমার অন্যরকম হয়ে গেছে। কথা বুঝতেছেন? কারণ আমি আমার অভ্যাস, ঠিক আছে, স্পিকার বক্স থাকতে হয়, স্পিকার থাকতে হয়, মাইকগুলো ভালো থাকতে হয়। আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি আগে কমিটির বলি, আমার বন্ধু দাঁত সেই হিসাবে এখন শর্ত লাগাইছি না যে আমার এটা দিবি শর্ত আছে। চিন্তা করলে যদি আপনার গাটাপ দেখায়, তাহলে এটা কোনো একটা ঠিক হয় না। এই জন্য তার কাছে উনি তো মাঠে বয়ান করে, ওনার কাছে কোনো শর্ত লাগাইলাম না, বিনা শর্তে চলে আসলাম। কথা বুঝতেছেন?